আসসালামু আলাইকুম। আমি মনিরা খাতুন মনি। আমি সিনিয়র স্টাফ নার্স হিসেবে জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল মহাখালীতে কর্মরত আছি। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পর্কে। তো যদি জিজ্ঞেস করা হয় এক কথায় যে কার্ডিওভাস্কুলার সিস্টেম কাকে বলা হয় বা কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে কি, তাহলে বলুন তো এর মানে কি? আমি তো বলবো এর মানে হচ্ছে হৃদয়ের কথা। না, আসলে মজা করছিলাম। এটা হৃদয়ের কথা না, এটা হৃদয়ের কাজ। আমাদের শরীরে আমাদের হার্ট যে কাজ করে সেটাকেই এক কথায় কার্ডিওভাস্কুলার সিস্টেম বলা হয়। এবং সেইখানে মেইন পার্ট হিসেবে হার্টের সাথে হার্ট, ব্লাড ভেসেলস এবং ব্লাড কাজ করে। এই তিনজন মিলে আমাদের শরীরে যে ব্লাড, অক্সিজেন যুক্ত ব্লাড সাপ্লাই করে এবং কার্বন ডাই অক্সাইড আমাদের শরীর থেকে বের করে দেয়, এই প্রক্রিয়াটাকে কার্ডিওভাস্কুলার সিস্টেম বলা হয়। আজকের এই লেসন শেষে আমরা শিখব হার্টের হচ্ছে রোল এবং ফাংশন, লেয়ার্স, চেম্বার সম্পর্কে জানবো। এছাড়াও আমরা হিউম্যান সার্কুলেটরি সিস্টেমে যেটা মেইন পার্টস সে সম্পর্কে জানবো। এছাড়া আমরা আলোচনা করব পালমোনারি অ্যান্ড কার্ডিয়াক সার্কুলেশন। আমি যে কথাগুলো পূর্বেই বলেছি, যে হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের ফাংশন, মেইন ফাংশন যদি বলি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে to transport blood, oxygen, and nutrients to the body, removal waste, regulation of body temperature. এছাড়া হার্টের যেটা মেইন পার্ট, সে তিনটা আমি বললাম পূর্বে, যে দ্য হার্ট, ব্লাড ভেসেলস অ্যান্ড ব্লাড। আমরা বিস্তারিত আলোচনা করব ধীরে ধীরে। তো যদি আমি আপনাদের জিজ্ঞেস করি যে বলুন তো হার্ট কাকে বলা হয়, আমরা যখনই হার্ট কথাটা বলি, এটা সঙ্গে সঙ্গে আমাদের মনে একটা চিত্র আসে যে এরকম রেড শেপের, রেড কালারের এইরকম শেপের একটা কোনো কিছু, তাই না? আসলে এরকম শেপের হার্ট না, এটা আমরা জানি খুব ভালো করে। হার্ট আসলে এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন এরকম কিছুটা শেপের সঙ্গে কিছুটা হয়তো মিল পাওয়া যায়। এই জন্যই হয়তো আমরা সবসময় হার্টের সাথে পূর্বের যে শেপটা দেখালাম সেটার মিল পাই। তো এগুলো গেল পড়াশোনার বাইরের কথা। আমরা এবার পড়াশোনার কথাতে ফিরে আসি আবার। হার্ট হচ্ছে কনিক্যাল হলো মাস্কুলার অর্গান। এখানে কনিক্যাল হলো মাস্কুলার কেন বলা হচ্ছে? কারণ হার্ট হচ্ছে পুরোটাই মাসল দিয়ে তৈরি এবং এইটা কনিক্যাল হলো আকৃতির, মানে কিছুটা কোণাকৃতির এবং ভিতরে মানে ফাঁপা থাকে এবং সেখানে কি থাকে, সেখানে ব্লাড থাকে। এবং হার্টের কাজটা কি, হার্টের মেইন ফাংশন হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে, ইট ওয়ার্কস অ্যাজ আ পাম্প টু মুভ দ্য ব্লাড অ্যারাউন্ড দ্য বডি। তাহলে এটা একটা এক ধরনের পাম্প মেশিন হিসেবে কাজ করে। যেমন আমরা যদি আমাদের বাসা বাড়ির যদি পানির মোটরের কথা চিন্তা করি, যে মোটর কি করে, সবসময় মোটর যখন ঘোরানো হয় কিংবা মোটর চালু করা হয়, সে কি করে, যেখানে যেখানে পানির লাইন আছে সেখানে পানি সাপ্লাই করে। তো আমাদের হার্টেরও সেই একই কাজ। হার্ট যখন পাম্প করে এবং এই পাম্প করার মাধ্যমে রক্ত আমাদের পুরো শরীরে পৌঁছিয়ে দেয়। এখন আমরা যদি হার্টের চেম্বার সম্পর্কে জানি, হার্টের চেম্বার হচ্ছে চারটা। এখানে চেম্বার হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল। আর হার্টের লেয়ার সম্পর্কে যদি আমরা জানি, হার্টের লেয়ার হচ্ছে তিনটা: এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম।
অনেক সময় এপিকার্ডিয়ামটাকে পেরিকার্ডিয়াম বলা হয়। আসলে এপিকার্ডিয়ামটা হচ্ছে পেরিকার্ডিয়াম, হার্টের যে লেয়ার সেটারই একটা অংশ এপিকার্ডিয়াম। আর মেইন যেটা লেয়ার সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। আমরা যদি বিস্তারিত আলোচনা করতাম সেক্ষেত্রে আমরা তিনটা লেয়ার বিস্তারিত আলোচনা করতে পারতাম। যেহেতু আমাদের হাতে সময় খুব বেশি নেই, এজন্য আমরা আজকে একটা বেসিক ধারণা নিচ্ছি। তো যদি এপিকার্ডিয়াম বা পেরিকার্ডিয়াম যেটাই বলি না কেন, এটা হচ্ছে আউটার প্রোটেক্টিভ লেয়ার। আর মায়োকার্ডিয়ামটা হচ্ছে মাস্কুলার মিডিল লেয়ার, যেটা মিডিলে থাকে। এবং এন্ডোকার্ডিয়াম হচ্ছে থিন ইনার লেয়ার। আচ্ছা, এরপরে এখানে আমরা একটা হার্টের একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে এক নজরে কিছুটা মোটামুটি আমরা ধারণা পাবো। আম, এখানে দেখা যাচ্ছে যে এই যে নীল যেই রংগুলো দেখা যাচ্ছে, এখানে আমরা কল্পনা করতে পারি যে এই অংশগুলো ডিঅক্সিজেনেটেড ব্লাড। ঠিক আছে। তো সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা এরা কি করে, এরা আমাদের পুরো শরীর থেকে সুপিরিয়র ভেনা কাভা গুলো আমাদের আপার এক্সট্রিমিটিস এর, যেমন আমাদের হেড, এই বিভিন্ন হচ্ছে জায়গা থেকে ডি অক্সিজেনেটেড ব্লাড গুলো, এবং ইনফেরিয়র ভেনা কাভা আমাদের লোয়ার এক্সট্রিমিটিস থেকে ডি অক্সিজেনেটেড ব্লাড গুলো ক্যারি করে কোথায় নিয়ে যায়, রাইট অ্যাট্রিয়ামে। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। এবং রাইট অ্যাট্রিয়ামের পরে এখানে আছে আমাদের ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ কি করে? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের জানা উচিত যে আমাদের যে ভালভ ভালভ হচ্ছে এখানে চারটা ভালভ। রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, এই দুটার মাঝে আছে ট্রাইকাসপিড ভালভ। এবং এখানে যে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল, এইটার মাঝে আছে মাইট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ। আর এই যে আমাদের পালমোনারি ভালভ, এটা হচ্ছে আমাদের পালমোনারি রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারিতে যে ব্লাডটা যায়, এখানে যে ভালভটা আছে এটা আমাদের পালমোনারি ভালভ। আর এই যে লেফট ভেন্ট্রিকলের এখানে যে ভালভটা আছে এটা আমাদের অ্যাওর্টিক ভালভ। আচ্ছা, এবার আমরা যেটা বলছিলাম, ব্লাডের যে পাথওয়েটা যেটা আমরা পড়ছিলাম, সেটা যদি আমরা সেখানে ফেরত যাই, এখানে যখন এই যে নীল রঙের এই সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা থেকে যখন ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যখন রাইট অ্যাট্রিয়ামে এসে পৌঁছায়, এরপরে কি হয়? এরপরে যখন এই রাইট অ্যাট্রিয়ামটা ফিল আপ হয়ে যায়, তখন কি করবে সে? সে তখন আম, এই ট্রাইকাসপিড ভালভের এইখানে একটা যখন ফিল আপ হয়ে যায়, তখন এই ট্রাইকাসপিড ভালভ কি করবে? ট্রাইকাসপিড ভালভটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আম, এই রাইট অ্যাট্রিয়াম থেকে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো কোথায় আসবে? আবার রাইট ভেন্ট্রিকলে আসবে। এবং রাইট ভেন্ট্রিকল যখন আবার ফিল আপ হয়ে যাবে, তারপরে এই যে পালমোনারি ভালভটা আবার ওপেন হয়ে যাবে। সে বলবে যে ঠিক আছে ভাই, তুমি সসম্মানে আম, আচ্ছা, হুম, সরি। এখানে আমরা কোথায় ছিলাম? পালমোনারি ভালভ যখন ওপেন হয়ে যাবে, তারপর এখান থেকে ব্লাড পালমোনারি আর্টারির মাধ্যমে এখানে আছে আমাদের লাংস। এখানে আমাদের আমার ছবিতে এখানে লাংসটা অংশটা বাদ পড়ে গেছে, এজন্য আমি দুঃখিত। আহ এখানে লাংসের এখানে যখন ব্লাড এসে পৌঁছাবে পালমোনারি আর্টারির মাধ্যমে, এখানে গ্যাস এক্সচেঞ্জের মাধ্যমে এখানে ব্লাড পরিশোধিত হবে এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অক্সিজেনেটেড ব্লাডে রূপান্তরিত হবে। এবং এরপরে পালমোনারি ভেইনের মাধ্যমে ব্লাডটা কোথায় যেয়ে পৌঁছাবে? লেফট অ্যাট্রিয়ামে পৌঁছাবে। এবং লেফট অ্যাট্রিয়ামে কি আছে? এখানে মাইট্রাল ভালভ আছে। এখানে মাইট্রাল ভালভ কি করবে? সে তখন আবার তার এই ভালভ যেই আমরা কল্পনা করতে পারি এটা একটা দরজার মতো, সে তখন আবার খুলে দেবে।
দিয়ে বলবে যে ঠিক আছে ভাই, তুমি এবার সসম্মানে লেফট ভেন্ট্রিকলে চলে যাও। লেফট ভেন্ট্রিকল যখন ফিল আপ হবে, সে তখন কি করবে, আবার এই অ্যাওর্টিক ভালভটা খুলে যাবে। তারপরে এই ব্লাড মহাশয় সসম্মানে কোথায় চলে যাবে, অ্যাওর্টার মাধ্যমে আমাদের পুরো শরীরে চলে যাবে। ঠিক আছে। তো এইখানে একটা মজার বিষয় আছে এবং আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জানার আছে। সেটা হচ্ছে আমরা সম্ভবত জানি যে পালমোনার আর্টারি আর্টারি এবং ভেইন তার কি করে। আর্টারি হচ্ছে আম, সবসময় অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে ট্রান্সফার করে, এবং ভেইন কি করে, ভেইন সব সময় ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। কিন্তু এই যে পালমোনারি আর্টারির ক্ষেত্রে এবং পালমোনারি ভেইনের ক্ষেত্রে শুধুমাত্র ডিফারেন্সটা আমরা লক্ষ্য করি যে পালমোনারি আর্টারি কি করে, ডিঅক্সিজেনেটেড ব্লাড বহন করে কোথায়, লাংসে, এবং সেইখানে ব্লাডটা অক্সিজেনেটেড হওয়ার পরে পালমোনারি ভেইন আবার অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে লেফট অ্যাট্রিয়ামে। এইটা হচ্ছে ভাইস ভার্সা, মানে উল্টো, এক্সেপশনাল। এটা আমাদের মনে রাখতে হবে। এই হার্টের প্রত্যেকটা পার্টি গুরুত্বপূর্ণ, অনেক জায়গা থেকে কোশ্চিন আসে, কিন্তু এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এছাড়া এখানে আমাদের যেটা ভালভ, যেটা ট্রাইকাসপিড ভালভ এবং মাইট্রাল ভালভ, যেটাকে বলা হয় বাইকাসপিড ভালভ, এইটা একটু আমাদের খেয়াল রাখতে হবে যে ট্রাইকাসপিড ভালভ কেন। এইখানে ট্রাইকাসপিড ভালভ হচ্ছে, এইটাতে তিনটা কাজ আছে। ভালভগুলো সাধারণত এইরকম এইরকম, বাইকাসপিডটা এরকম দুইটা, আর এখানে আরেকটা এরকম, যদি তিনটা এরকম, তিনটা যদি কাজ আমরা কল্পনা করি, সেক্ষেত্রে এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। আর বাকি সব ভালভ গুলো, পালমোনারি ভালভ, অ্যাওরটিক ভালভ, তিনটাই হচ্ছে থ্রি কাস্ট। শুধুমাত্র মাইট্রাল ভালভের ক্ষেত্রে টু কাস্ট, মানে এরকম। আচ্ছা, আম, আমি যে কথাগুলো বললাম এখানে খুব সহজ করে সেই কথাগুলোই লেখা আছে, তো আমি আর এগুলো রিপিট করছি না। ওকে। আচ্ছা, এবারে আমরা এতক্ষণ যে ব্লাড নিয়ে আলোচনা করলাম, ব্লাড সার্কুলেশন নিয়ে, এটাকেই একটু সামারাইজ এখানে করা আছে। ওকে। হ্যাঁ, এটাকে একটু সামারাইজ এখানে করা আছে, আমরা যেন দেখে এক নজরে বুঝতে পারি বেসিক যে কনসেপ্টটা। আমরা অত বেশি জটিলটা বুঝতে না পারলেও বেসিক যে কনসেপ্টটা আমাদের মানে জানতেই হবে, এটা এক ধরনের আমাদের জন্য এক ধরনের ফরজ একটা পড়াশোনা। এটা আমাদের জানতে হবে যে ব্লাডটা কিভাবে কোথায় থেকে কোথায় যায়, এইটা আমাদের জানা উচিত এবং জানা দরকার। সেটা হচ্ছে এই যে, আমরা কল্পনা করি যে আমাদের উম, যখন আমাদের পড়াটা ইজি হয়ে যাবে আমরা যদি একটু কল্পনা করি যে আমরা একটা হার্টকে কল্পনা করব, এবং এই সাইডটাকে সবসময় আমরা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম কল্পনা করব, আর এই যে এই পাশটাকে সবসময় আমরা লেফট অ্যাট্রিয়াম কল্পনা করব। এবার আমরা ফিগারটাকে মনে মনে একটু কল্পনা করব, সেই সাথে আমি একটু এখানে বলে দিচ্ছি যে এই যে পুরো বডি থেকে আমাদের যে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো এখানে কোথায় যায়, এখানে প্রথমে রাইট অ্যাট্রিয়ামে যায়। তারপর রাইট অ্যাট্রিয়াম থেকে এখানে যে ভালভ আছে, ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে কোথায় যায়, রাইট ভেন্ট্রিকলে যায়। রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যায়, পালমোনারি ভালভের মাধ্যমে কোথায় যায়, লাংসে যায়। লাংসে যাওয়ার পরে সেখান থেকে অক্সিজেনেটেড হয়ে লেফট অ্যাট্রিয়ামে আসে, এবং লেফট অ্যাট্রিয়াম থেকে বাইকাসপিড ভালভের মাধ্যমে কোথায় যায়, লেফট ভেন্ট্রিকলে যায়, এবং লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে কোথায় যায়, আমাদের পুরো বডিতে যায়। এই যে বেসিক, এটা